নিম্নচাপ সরে যেতেই বৃষ্টি কমেছে বাঁকুড়া জেলায়। আর বাঁকুড়া জেলায় বৃষ্টি কমতেই গন্ধেশ্বরী নদীর যে জলস্তর যা ফুলে ফেপে উঠেছিল সেই জলস্তর কমতে শুরু করেছে। বন্যার যে জল সেই জলমুক্ত হয়েছে বাঁকুড়ার মানকানালি সেতু। আর গন্ধেশ্বরী নদীর উপর মানকানালি সেতু থেকে বন্যার জল সরে যেতেই মানকানালি সেতুর যে একেবারে কঙ্কালসার চেহারা সেই চেহারা একেবারে সামনে চলে এসছে। দেখা যাচ্ছে যে সেতুর এই অংশ, যে অংশটা আমি হাতে দেখাচ্ছি, ঠিক এই অংশে সেতুর যে উপরের অংশ সেই উপরের অংশ কার্যত ভেসে চলে গিয়েছে জলের তোড়ে। আগেও ভেঙেছিল, কিন্তু সরকার থেকে আগে সরকার করেছিল ওই যে একটু হালকা করে দিয়েছে সামনেটা, বা এমনি সব পুরো কাজ তো হয়নি। এখন চাইবো যে এখন নতুন সরকার এসছে, চাইবো যে নতুন সরকার এখান থেকে যেমন ভালোভাবে করা হয় বা ভালোভাবে যেমন হয় কাজটা, বা এমনি যেমন না পুরনোভাবে লেপালেপি যেমন না হয়, একদম নতুন করে যেমন ব্রিজটাকে তৈরি করে, সেটাই আমরা চাইছি সরকারকে। এখন যোগাযোগ পুরো বিচ্ছিন্ন, যোগাযোগ একদম পুরো বিচ্ছিন্ন। মানকানার লোক কোনো হসপিটাল কোনো কিছু যাওয়ার জন্য সে তাদেরকে পুরন্দপুর হয়ে পেরে আপনার ঘুরে ঘুরে যেতে হবে, কিন্তু এই জায়গাটা হলে সামনে হতো, কিন্তু কী হয়েছে এখন যোগাযোগ তো সব বিচ্ছিন্ন হয়ে গেছে। গত দুদিন আগে বন্যার জলে এই সেতুর উপর দিয়ে পারাপার করতে থাকা যে লরি দুর্ঘটনা কবলে পড়েছিল, সেই দুর্ঘটনাগ্রস্ত লরি এখনও পর্যন্ত কিন্তু আটকে রয়েছে এই সেতুর ভাঙাচোরা অংশে। তবে শুধু এই জায়গায় নয়, তার পাশাপাশি বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁকুড়ার মানকানালি সেতুর বিভিন্ন অংশ। এই জায়গা দেখাতে চাইব যে বিশাল ফাটল তৈরি হয়েছে এবং উপরের অংশের যে চাঙড় সেই চাঙড় কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শুধু এই দুই জায়গাতেই নয়, তার পাশাপাশি সেতুর আরও যে সমস্ত এলাকা রয়েছে সেতুর ওপরের অংশ, সেখানেও কিন্তু বড় বড় ফাটল তৈরি হয়েছে। এবং এই সেতুর একেবারে শেষের অংশে যেখানে সংলগ্ন রাস্তা অ্যাপ্রোচ রোড, সেই অ্যাপ্রোচ রোড কার্যত ভেসে গিয়েছে জলের তোড়ে। বন্যা যে সরে গেল, সেতু যে ড্যামেজ হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেই ক্ষতিগ্রস্ত যেটা হয়ে গেছে সেটা আশা করি মানুষ তো যানবাহন তো দূরে কথা, পায়ে হেঁটে যেতে পারবে না, এরকম অবস্থা হয়ে গেছে। কারণ পায়ে হেঁটে যেতে গেলে পাথর কংক্রিট যে টুকরোগুলো পড়ে আছে তাতে করে পা ভেঙে যেতে পারে, এরকম অবস্থা। তাই এখন বিকল্প রাস্তা করতে গেলে বাঁকুড়ায় হেবির মোড়ে ঘুরে আমাদেরকে মালকানে যেতে হবে, তাতে 17-18 কিলোমিটার দূরত্ব। একটা মানুষ, অসুস্থ মানুষকে নিয়ে ধরুন টাকা পয়সা তুলতে ব্যাংকে যা দরকার, সেই মানুষটিকে পারবে ওদিকে যেতে? সম্ভব নয়। এই পরিস্থিতিতে গতকাল বিধায়ক থেকে শুরু করে বাঁকুড়ার জেলা শাসক তারা এই সেতু পরিদর্শনে এসেছিলেন এবং পরিদর্শনে এসে তারা আশ্বাস দিয়ে গিয়েছেন নতুন করে এই সেতু তৈরি করা হবে। গ্রামের মানুষ তারা বারে বারে দাবি জানিয়েছেন এই সেতু নতুন করে তৈরি করার, কিন্তু বিগত সরকারের আমলে এই সেতুর উপর শুধুমাত্র প্রলেপ দেওয়া হয়েছে। যখনই বন্যার জল এসছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু, তখনই তার উপর প্রলেপ দেওয়া হয়েছে এবং তার ফলেই বারংবার সেতু এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষ এবার চাইছেন সরকার বদলের পরে অন্তত এই সেতু নতুন করে তৈরি হোক। কবে এই সেতু তৈরি হবে আপাতত সেদিকেই তাকিয়ে বিস্তীর্ণ এলাকার মানুষ। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।